কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য বেঁধে দেওয়া হলো, কুতিবা মানে নির্ধারণ করা, বেঁধে দেওয়া হলো রমজান মাসের সিয়াম, যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরে নির্ধারণ করা হয়েছিল। যখন রমজান শুরু হয়, রমজান শুরু হওয়ার থেকে নিয়ে রমজানের শেষ পর্যন্ত পূর্ণ একটি মাস দিন রাত 24 ঘন্টার জন্য শুধু রহমত আর রহমত, শান্তি আর শান্তি, দিন রাত 24 ঘন্টার জন্য বান্দার জন্য আল্লাহ উজাড় করে দেয়। বলুন সুবহানাল্লাহ। অনিশ্চয়ই রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত রহমত ভাগাবন্টন করা হয় নাই, যে প্রথম 10 দিন এই, পরের 10 দিন এই, তারপরে 10 দিন এই, 10 দিন রহমত হবে। ওই হাদিস যদি ঠিক হয় তাহলে প্রথম 10 দিন রহমত হবে, 10 দিনের পরে আর রহমত নাই নাকি? আছে, 30টা দিনই রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের 8টি দরজা রয়েছে, তার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রায়্যান। ওই রায়্যান নামের দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র সিয়াম পালনকারী ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। ওই দরজাটার এত দাম, এত মূল্য। আল্লাহু আকবার। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে ব্যক্তি একটি মাস সিয়াম সাধনা করবে, ওই ব্যক্তির ভাগ্যে রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার সুযোগ হবে। বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إلى آخر الآية. عن أبي سعيد الخدري رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من سال يوما في سبيل الله بعد الله وزحاه عن النار 70 خريفا. সিলসিলা সহিহা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তাবারক তাআলার জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে আমরা বিগত সপ্তাহান্তের আজকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের লক্ষ্যে
আমরা মসজিদে হাজির হতে পেরেছি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনি মুক্তির দূত হিসাবে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যিনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন, যিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, নবীকুল শিরোমণি নবী সম্রাট আকাইন আব্দুল্লাহ তাজদার মদিনা আব্দুল্লাহ আমিনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি বর্ষিত হোক লক্ষ কোটি দুরূদ ও সালাম। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেদে মিলাদ আমি ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম সালাতের বিষয়। আজকেও সালাতের বিষয়ে আলোচনা করতে চাইছিলাম, কিন্তু শাবান মাসের আজকে 24 তারিখ, সম্ভাব্য সামনে বৃহস্পতিবার সিয়াম রাখা লাগবে রমজানের, যার কারণে দেখলাম রমজানের আগে আরেকটি জমা পাচ্ছি না। তো তাই রমজানের বিষয়বস্তু নিয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করব বলে ইচ্ছা পোষণ করেছি। রমজানের মধ্যে সালাতের আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। মোটামুটি 4-5টা জমা যদি পাওয়া যায় তাহলে কয়েক ধরনের আলোচনা করা যাবে। তো তাই আজকে রমজানের, যেহেতু শাবানের শেষ, রমজানের পূর্বে জুমা, তাই কোরআন এবং হাদিস থেকে সিয়াম সম্পর্কে কিছু আলোচনা করি। আমি আমার সংক্ষিপ্ত খুতবাকে শেষ করার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, মূল হচ্ছে 5টি স্তম্ভ, তার মধ্যে একটি হচ্ছে সিয়াম। এজন্য সীমাহীন বিনিময় রয়েছে সিয়ামের। এটি এমন একটি ইবাদত যার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন স্বহস্তে প্রদান করবে, বলুন সুবহানাল্লাহ। অনেক ইবাদত আছে, ফরজ 5টি বাদেও আরো নফল, সুন্নাত, মুস্তাহাব অনেক ইবাদত রয়েছে। কোন ইবাদতের প্রতিদান আল্লাহ স্বহস্তে দিবেন, নিজ হস্তে দিবেন, এমনটি পাওয়া যায় না। তবে সিয়ামের প্রতিদান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজ হস্তে বান্দাদেরকে দিবেন, বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারা 185 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার লোক সকল, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, বিশ্বাস স্থাপন করেছো, বিশ্বাস স্থাপনকারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য বেঁধে দেওয়া হলো, কুতিবা মানে নির্ধারণ করা, বেঁধে দেওয়া হলো রমজান মাসের সিয়াম। যেমন করে
তোমাদের পূর্ববর্তীদের উপরও নির্ধারণ করা হয়েছিল। এমনটি নয় শুধু তোমাদের জন্য এমন, তোমাদের পূর্ববর্তীদের উপরও এই বিধান জারি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাল্লাকুম তাত্তাকুন, লাস্টে বলেছেন যদি তোমরা এই রমজান মাসের সিয়াম প্রতিপালন করে থাকো তাহলে তোমরা লাল্লাকুম তাত্তাকুন, তোমরা খোদা ভীতি অর্জন করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। লাল্লাকুম তাত্তাকুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে আমরা যদি রমজান মাসের সিয়াম পুরোপুরি ভাবে আদায় করতে পারি, সঠিক নিয়মতান্ত্রিক ভাবে, নিয়মতান্ত্রিক মেনে আমরা যদি একটি মাস সিয়াম সাধনা করতে পারি, আল্লাহর ঘোষণা হচ্ছে তাহলে আমরা মুত্তাকি হয়ে যাব। এই সম্পর্কে হাদিস শরীফে বর্ণনা করা হয়েছে عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম হতে 100 বছরের পর দূরে রাখবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে ব্যক্তি একটা সিয়াম রাখবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে 100 বছরের পথ দূরে রাখবেন। দ্বিতীয় হাদিসে বলা হয়েছে عن عقبة بن عامر رضي الله عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال من قام يوما في سبيل الله عز وجل بعد الله منه جهنم مسيرة 100 آمين। ربنا آمين رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم বলেছেন যে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে একদিন সিয়াম পালন করবে, আল্লাহ তার নিকট হতে জাহান্নামকে 70 বছরের পথ দূরে রাখবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একটা সিয়াম হতে হবে কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। এমনিতে মানুষ বিভিন্ন লোককে দেখানোর জন্য ইবাদত বন্দেগী করে। প্রত্যেকটা ইবাদতের মধ্যে রিয়া থাকতে পারে, অহংকার থাকতে পারে, কিন্তু সিয়াম এমন একটা ইবাদত যার মধ্যে রিয়া নাই, অহংকার নেই, যা মানুষকে দেখানো যায় না। সিয়াম কি মানুষকে দেখানো যায়? দেখানো যায় না। সিয়াম হচ্ছে গোপন বিষয় যা বান্দা দেখতে পায় না। আমি সিয়াম অবস্থায় মানুষের সাক্ষাতে আমি যদি কিছু খেয়ে নিই গোপনীয় জায়গায়, তাহলে মানুষ দেখতে পাবে না, কিন্তু কে দেখতে পাবে বলেন? আল্লাহ দেখতে পাবেন। বন্ধুরা আমার, এরপরে হাদিস শুনুন। আন আবি উমামা আল-বাহিলি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরজ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে একদিন সিয়াম পালন করবে, আল্লাহ তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটি গর্ত খনন করবেন। যেই গর্তের পরিধি হবে, ব্যবধান হবে, মাথা থেকে মাথা হবে জমিন থেকে আসমান পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম রাখলে আল্লাহর নবী বলেছেন, ব্যক্তি এবং জাহান্নাম এর মধ্যে একটি গর্ত খনন করা হবে। গর্তের দূরত্ব হচ্ছে জমিন থেকে আসমান পর্যন্ত, যা হাদিস থেকে পাওয়া যায়। আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত এর দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। বলুন সুবহানাল্লাহ। এর নাম সিয়াম, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তাহলে একদিন সিয়াম রাখলে, এক হাদিসে বলা হলো 100 বছর জাহান্নাম থেকে দূরে রাখবে, 100 বছরের পথ দূরে রাখবে। দ্বিতীয় হাদিস, জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা দূরত্ব রাখবে। তৃতীয় হাদিস, জমিন থেকে আসমান পর্যন্ত যত দূরত্ব, জাহান্নাম থেকে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এত দূরে রাখবে। বলুন সুবহানাল্লাহ। যা 500 বছরের রাস্তার সমান। বন্ধুরা আমার, সিয়াম আপনি কেন রাখবেন? عن أبي هريرة رضي الله عنه قال إن رسول الله صلى الله عليه وسلم قال إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি রাসূলুল্লাহ বলে সাল্লে আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, নেকি আছে। এই ব্যক্তি এই কথা, রাসূলের নাম শোনার পরে যে ব্যক্তি দরুদ পেশ না করে, রাসূলের সেই সংক্ষিপ্ত দরুদ, সেটা কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বখিল বলা হয়েছে, কৃপণ বলা হয়েছে, অনেক কথা বলা হয়েছে তার সম্পর্কে। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াগুলিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। বলুন আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহর রাসূল বলেন, ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। বলুন সুবহানাল্লাহ। শয়তানকে বেঁধে ফেলা হয়, শৃঙ্খলাবদ্ধ করা হয়, শিকল দ্বারা শয়তানকে বেঁধে ফেলা হয়। বন্ধুরা আমার, আমরা জানি খারাপ কাজগুলো হয় শয়তানের ওয়াসওয়াসায়, আর ভালো কাজগুলো হয় আল্লাহর দয়ায়। তাহলে রমজান মাসে শয়তানকে বেঁধে ফেলা হয়। এরপরে রমজান মাসে খারাপ হয় কি হয় না? হয় না? রমজান মাসে মিথ্যা, চুগলখড়ি, গীবত, শিকায়েত, পরচর্চা, পরনিন্দা, চুরি ডাকাতি, জেনা, ব্যভিচার, সুদ খাওয়া, ঘুষ দেওয়া, এমন কোন অন্যায় নাই যা রমজান মাসে বন্ধ থাকে।
অথচ শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, এরপরে অন্যায় হয় কেন? এটা একটা প্রশ্ন হয় কি হয় না? শয়তানকে তো বেঁধে ফেলানো হয়, খারাপ কাজগুলো হয় শয়তানের ইশারায়, এরপরে মানুষ কেন খারাপ কাজ করে রমজান মাস আসার পরেও? বন্ধুরা আমার, শয়তান হচ্ছে দুই প্রকার। মহান আল্লাহ বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান এবং ওয়ান নাস মানুষ শয়তান। তাহলে শয়তান দুই প্রকার। জিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, কিন্তু মানুষ শয়তানকে বাধা হয় নাকি? মানুষ শয়তানকে বাধা হয় না। হাদিসে আসছে, বান্দা যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, তাহলে শয়তানের শরীরে আগুন ধরে যায়, শয়তান টিকতে পারে না। এরপরে হাদিসে আছে, যখন আযান দেওয়া হয়, শয়তান তখন বায়ু ছাড়তে ছাড়তে ওখান থেকে পালিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মানুষ শয়তান পালায়, কিন্তু এখন মানুষ শয়তানও পালায় অনেক সময়। আযান দিলে ভাই আযান দিছে রে, এই আশপাশে আর থাকা হবে না। মসজিদের আশেপাশে থাকে, গল্প গুজব করে, খেলাধুলা করে, অনেক কিছু করে, কিন্তু যখন আযান হয়ে গেছে তখন কি কয়, এবার এর থাকা হবে না রে, আযান দিছে। মানে লাহাওলা বললে জিন শয়তান জ্বলে পড়ে ছারখার হয়ে যায়, বায়ু ছাড়তে ছাড়তে পালায়, কিন্তু মানুষ শয়তান পালায় না। মানুষ হচ্ছে অভ্যাসে দাস। দীর্ঘ 11টি মাস মানুষ যে অন্যায় করে, খারাপ করে, অন্যায়ের উপরে খারাপের উপরে মানুষের স্বভাব পতিত হয়েছে, অভ্যস্ত হয়েছে, যার কারণে মানুষ ছাড়তে পারে না। ওই অভ্যাসের কারণে রমজান আসার পরেও মানুষ খারাপই করে। ওই অভ্যস্ত হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়ে যায়, যার কারণে মানুষ প্রকৃতপক্ষে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হলেও মানুষ রূপী শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় না, যার কারণে রমজান মাস আসার পরেও অনেক খারাপি কাজ হয়, দুষ্টামি হয়, বিভিন্ন রকমের কাজকর্ম হয়। قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الرحمة أبو هريرة رضي الله تعالى عنه বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রমজান মাস আসলে রহমতের দরজা খুলে দেওয়া হয়। দেখেন, রমজান মাস আসলে একটি রহমত। এখন মসজিদে রমজানের বাহিরে যে লোক আসে, রমজান মাসে বেশি হয় না কম হয়? বেশি হয়। এটা আল্লাহর একটা রহমত। রমজান মাসে অন্তত বেশি না হলেও এক সপ্তাহের জন্য হলেও বেশি হয়। এক সপ্তাহ পরে থেকে আস্তে আস্তে কমতে থাকে। আল্লাহু আকবার। রমজান শুরু থেকে হতে হতে বাড়তে থাকে। চাকরি ঢুকেছে, চাকরির বয়স যত বেশি হয় বেতন বেশি হয় না? প্রথমে চাকরির বেতন যা হয় শেষ পর্যন্ত 20 বছর 25 বছর পরে বেতন ওটাই থাকে না, বৃদ্ধি পায় বেশি হয়। চাকরির বয়স যত বেশি হয় বেতন আপনার বেড়ে যায়। রমজান যখন শুরু হয় রমজানের নেকির ঢালটা বাড়তে থাকে। রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত নেকি আস্তে আস্তে বাড়তে শেষ পর্যন্ত বান্দার উপরে লাইলাতুল কদর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যা 1000 মাসের চেয়ে উত্তম। মহান আল্লাহ পাক বলেছেন, আল্লাহু আকবার। বান্দার আমলনামা ভারী হয়, নেকি বৃদ্ধি হয় রমজান যত বাড়ে, আর মুসল্লি মসজিদে কমতে থাকে। এটা হচ্ছে বাংলাদেশের একটা স্বভাব। কিন্তু আলহামদুলিল্লাহ মক্কা মদিনার টানে
মক্কা মদিনার রমজানের প্রথমে যা হয়, যেই দিন যায় সেই লোকজন বাড়তে থাকে আল্লাহু আকবার। শেষ পর্যায়ে যে এত লোক হয়, লোকে লোকালয়, হ্যাঁ, এত লোক লড়াচড়া করা যায় না। যত দিন বেশি যায় তত লোক সংখ্যা বেশি হয়, আর বাংলার মসজিদে লোক সংখ্যা কমতে থাকে। আর এই হাদিসে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। আহারে, যারা ধনী মানুষ, টাকা পয়সা আলা মানুষ, এই মানুষগুলো ভালো মন্দ খেতে পায়, কিন্তু যারা অসহায়, যারা অনাথ, যারা দরিদ্র, ওরা বাড়ির কর্ম করে খায়, এরা ভালো মন্দ খেতে পায় না অন্য মাসে। কিন্তু আল্লাহর রহমত দেখেন কিভাবে আসে। রমজান মাস যখন আসে তখন ইফতারির আয়োজন হয়, তখন ধনী গরিব সকলে একসঙ্গে খাওয়া হয়। এটা আল্লাহর রহমত না? প্রত্যেকে একসঙ্গে একই খাবার খাচ্ছে। অন্য মাসে অন্য সময়ে যাই জিনিসের অভাব পড়ে, কিন্তু আল্লাহর দয়া, রমজান মাস আসলে কোন জিনিসের অভাব আল্লাহর রহমতে পড়ে না। এখানে আল্লাহর পক্ষ থেকে বরকত অবতীর্ণ হয়, রহমত অবতীর্ণ হয়। এরপরে দেখা যায় যারা আল্লাহকে ভালোবাসার জন্য সিয়াম শুরু করে দেয়, দেখবেন রমজান ধরতে ধরতে মনে হয় যে শেষ হয়ে গেল, কোন দিক দিয়ে একটি মাস চলে যায় বুঝতেই পারে না। মনে হয় এই রমজান যদি সারা বছর থাকতো তাহলে কতই না ভালো হতো। যারা প্রকৃতপক্ষে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম রাখে, এর অন্তর এটাই বলে, তাদের কাছে সিয়াম ভালো লাগে, চোখের পলকে মনে হয় মাস শেষ হয়ে যায়, বুঝতে পারে না। আর আল্লাহর জন্য যারা সিয়াম রাখে না তাদের পক্ষে কষ্ট হয়। সকালবেলা খেলে এরপরে 10টা বাজতে বাজতে খিদায় পেট চুচু করে ওঠে, খাবার হতে একটু দেরি হলে 11টা বেজে গেলে রাগারাগি অনেক কিছু, সকাল থেকে খাই না, সকালে চা বিস্কুট যাই হোক খাওয়া হয়, এরপরে দুপুরের আগে আবার খাওয়া হয়, এরপরে 1:30 যখন বাজে না খেলে থাকা যায় না। আল্লাহু আকবার। আর এই রমজান মাস সুবে সাদেকের সময় খাওয়া হয় আর সূর্যাস্ত পর্যন্ত। আল্লাহর কি দয়া, আল্লাহর কি রহমত যে আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম রাখলে ক্ষুধা তৃষ্ণার ভাব হয় না, শরীরে একটু ক্লান্তি আসে, কিন্তু অন্য মাসে যত কষ্ট অনুভব হয় এক সন্ধ্যা না খেলে, আর একসাথে 2 সন্ধ্যা 2.5 সন্ধ্যা না খাওয়ার পরেও ওই কষ্ট অনুভব হয় না। কথা ঠিক না? ঠিক। এটা কি আল্লাহর রহমত নয়? অবশ্যই আল্লাহর রহমত। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা রমাযান ফাতিহাত আবওয়াবুর রাহমা, যখন রমজান মাস আসে তখন রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। শুধু রহমত আর রহমত সর্বসময়ের জন্য। বন্ধুরা আমার, একটা হাদিস আমরা আগে পড়েছিলাম, হাদিসটা সঠিক নয়, সহিহ না, জয়ীফ হাদিস। সেটা কি? যে প্রথম 10 দিন রহমত, তারপরে 10 দিন মাগফিরাত, তারপরে 10 দিন নাজাত। আমরা তো জানি না এই হাদিসটা হচ্ছে জয়ীফ হাদিস, এমনটি বলা হয় নাই। আমি যে হাদিসটা বললাম এই হাদিসে কি এমন ভাগ করা আছে 10 দিন রহমত আর 10 দিন নাজাত আর 10 দিন জাহান্নামের আগুন থেকে মাফ, এরকম নাই। আল্লাহ নবী বলেছেন, যখন রমজান শুরু হয়, রমজান শুরু হওয়ার থেকে নিয়ে রমজানের শেষ পর্যন্ত পূর্ণ একটি মাস, দিন রাত 24 ঘন্টার জন্য শুধু রহমত আর রহমত, শান্তি আর শান্তি, দিন রাত 24 ঘন্টার জন্য বান্দার জন্য আল্লাহ উজাড় করে দেয়। বলুন সুবহানাল্লাহ। অনেক টাইম
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত রহমত ভাগাবন্টন করা হয় নাই যে প্রথম 10 দিনে পরের 10 দিনে তারপরের 10 দিনে 10 দিন রহমত হবে। ওই হাদিস যদি ঠিক হয় তাহলে প্রথম 10 দিন রহমত হবে, 10 দিনের পরে আর রহমত নাই নাকি? আছে। 30টা দিনই রহমত। এই গোটা মাস আল্লাহ রহমতে ভরপুর, যার কারণে আমরা ওটা বিশ্বাস না করি। عن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في جنة 8 أبواب منها باب يسمى الريان لا يدخله إلا الصائم. سهل بن سعد رضي الله عنه বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের 8টি দরজা রয়েছে। জান্নাত, আমরা জানি জান্নাত 8টি, জাহান্নাম 7টি। আসলে ঠিক নয়, জাহান্নাম 1টি, জান্নাত 1টি। জাহান্নামের স্তর আছে 7টি, জান্নাতের স্তর এই হাদিসের ভাষায় 8টি, দরজা 8টি, কিন্তু জান্নাতের স্তর রয়েছে 100-র ঊর্ধ্বে। বলুন সুবহানাল্লাহ। শতাধিক স্তর আছে। ওই যে একটা হাদিস শুনছেন না, কাল কিয়ামতের দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেছেন হাদিসটা, যে কোরআনের মর্যাদা এত বেশি হবে, দুনিয়াতে যে ব্যক্তি কোরআন পড়বে আখিরাতের দিনে তাকে বলা হবে তুমি কোরআন তেলাওয়াত করো আর এই সিঁড়ি বেয়ে উঠতে থাকো, তোমার তেলাওয়াতের শেষ যেখানে তোমার থাকার স্থান সেখানে। বলুন সুবহানাল্লাহ। মানে স্তর বাই স্তর উঠতে থাকবে। আল্লাহু আকবার। তাহলে কোরআনে 6236টা আয়াত আছে, তাহলে এই হাদিস মোতাবেক স্তর 6236টা হতে পারে। অন্য হাদিসে 100 কথা বলা হয়েছে, আল্লাহু আলাম, তিনি ভালো জানেন, অনেক কথা বলা হয়েছে। এই হাদিসে বলা হচ্ছে সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের 8টি দরজা রয়েছে, তার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রাইয়ান। ওই রাইয়ান নামের দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র সিয়াম পালনকারী ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। ওই দরজাটার এত দাম, এত মূল্য। আল্লাহু আকবার। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে ব্যক্তি 1 মাস সিয়াম সাধনা করবে, ওই ব্যক্তির ভাগ্যে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার সুযোগ হবে। বলুন সুবহানাল্লাহ। হাদিসে আসছে ওই সিয়াম পালনকারী যখন প্রবেশ করা শেষ হবে, ওই দরজাটি বন্ধ করা হবে। পৃথিবীর কোন আমল দিয়ে ওই রাইয়ান নামক দরজা দিয়ে ঢোকার সুযোগ হবে না। আল্লাহু আকবার। সিয়ামের কত দাম, সিয়ামের কত মর্যাদা। বন্ধুরা আমার, সিয়ামের বিশেষ মর্যাদার কারণে ওই রাইয়ান নামক জান্নাত দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার সুযোগ হবে। আরেকটি হাদিস শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن كان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায়, ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজান মাসের সিয়াম পালন করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, ওই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। শর্ত ঈমানের সাথে নেকির আশায়। আপনি যে কোনো ভালো কাজ করবেন আপনার আশা নিয়ে করতে হবে। আপনারা বিভিন্ন কর্মব্যস্ততা, বিভিন্ন কর্ম করেন, একটা আশা নিয়ে করেন। তো একদিকে আল্লাহর ভয়, ইবাদত কবুলের শর্ত, একদিকে আল্লাহর ভয়, আর একদিকে আপনার প্রতিদান পাওয়ার আশা, আকাঙ্ক্ষা আপনার থাকতে হবে। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি ঈমানের সাথে সিয়াম রাখলে এই হবে, এই হবে, এই প্রতিদান পাওয়া যাবে, এই বিশ্বাস আমার আপনার থাকতে হবে। এ পর্যন্ত যতগুলি হাদিস বলেছি, হাদিসগুলি অন্তরের প্রাণের সাথে বিশ্বাস নিয়ে সিয়াম রাখতে হবে। কথা বুঝতে পারেননি? আর এইভাবে সিয়াম রাখলে নেকি পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে, এই আশা আপনার থাকতে হবে। আল্লাহর নবী বলেছেন, তাহলে আপনার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রাত্রি ইবাদতে কাটাবে, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে, ওমান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে বিশ্বাস নিয়ে সওয়াবের আশায়, নেকির আশায় লাইলাতুল কদর ইবাদতে কাটাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাবেন এমন মহৎ দিন, এমন মহৎ সময়, আর পাবেন? পাওয়া সম্ভব হবে কি? মনে হয় হবে না। বন্ধুরা আমার, এই হাদিস দ্বারা বোঝা গেল যে রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস যাতে পাপ মোচনের তিনটি বড় বড় মাধ্যম রয়েছে। এক নাম্বার, ঈমান সহকারে নেকির আশায় রমজানের সিয়াম পালন করতে পারলে অতীতের গুনাহ maaf হবে। দ্বিতীয় নাম্বার, ঈমান সহকারে নেকির আশায় রাত্রি ইবাদত, মানে তারাবির সালাত আদায় করা। অনেক আছে তারাবির সালাত কিন্তু নফল, ফরজ না, কিন্তু অনেক দাম। যদি একটি মাস তারাবি যদি আপনি পড়তে পারেন, যেহেতু হাদিসে আসছে রমজান মাসে এই তারাবিকে কিয়ামুল লাইল বলা হয়েছে, যেটা অন্য মাসে শেষ রাত্রে পড়া হয়, আর রমজান মাসে আগাত্রিতে পড়া হয়। আগাত্রিতে পড়লেই শেষ রাত্রে হক আদায় হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কেন? সারাটা দিন বান্দা সিয়াম সাধনার মাধ্যমে বান্দা ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, যার কারণে শেষ রাত্রে ওঠা বান্দার পক্ষে কষ্টকর হয়ে যাবে। এই জন্য আগাত্রিতেই আপনি তারাবির সালাত আদায় করে নিচ্ছেন। এটাই হচ্ছে তারাবির সালাত আদায় করে আপনি ঘুমাবেন সারাটা রাত, আপনার আমলনামায় সারা রাত ইবাদতের নেকি লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে তারাবির সালাতেরও গুরুত্ব আছে। ঈমানের সাথে সওয়াবের আশায় যদি আপনি তারাবির সালাত আদায় করতে পারেন, তাহলে পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বাঁচা রাখলে সামনের জুমাতেও ইনশাআল্লাহ এই সিয়ামের উপরে আলোচনা হবে, সিয়ামের উপরে আলোচনা করব। আপনারা প্রস্তুতি নেন। আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে, ছোট বড় সকলে, নারী পুরুষ সকলে সিয়াম রাখার চেষ্টা করবেন। এরপরে আরো মজার কথা আছে, সিয়ামের প্রতিদান আল্লাহ সহস্তে দিবে। আল্লাহু আকবার। আর কোন নেকির প্রতিদান আল্লাহ সহস্তে দিবে না, নিজ হস্তে দিবেন না, কেবলমাত্র একমাত্র সিয়ামেরই প্রতিদান
আল্লাহ নিজ হস্তে বান্দাকে দিবে। এই হাদিসগুলো ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ তৌফিক দিলে সামনের জমাতে ইনশাআল্লাহ করব। যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক আমাদের বাস্তব জীবনে মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমান মালিকুন বাররাউফুর রহিম।